তো যুবশ্রী প্রকল্প খুব ভালো একটা প্রকল্প, আপনারা সকলে জানেন। এবং এই যুবশ্রী প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে, সুখবর রয়েছে, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে। নোটিশের পাশাপাশি আপনাদের জন্য বিশেষ আপডেট রয়েছে। যুবশ্রী প্রকল্প যদি একবার বন্ধ হয়ে যায়, সেই বন্ধ যুবশ্রী বেকার ভাতা কি আবার চালু করা যায়? যদি চালু করা যায়, তার প্রসেস কি রয়েছে? আপনার বেকার ভাতা আপনি পেয়েছেন 2 মাস, 3 মাস, 6 মাস, কখনো পেয়েছেন, তবে তারপর কোনো কারণবশত সেই ভাতা বন্ধ হয়ে গেছে। এরপর এখন আপনি কি করলে সেই ভাতা চালু হতে পারে, সমস্ত কিছু নিয়ে A to Z আমরা ডিসকাশন করবো এই ভিডিওতে। মন দিয়ে দেখবেন। যুবশ্রী প্রকল্পের বিশেষ আপডেট। মোবাইল নাম্বার যদি লিংক না থাকে তাহলে কিভাবে মোবাইল নাম্বার লিংক করবেন? পুরনো নাম্বার নেই, নতুন নাম্বার অ্যাড করবেন, সেটাও আপনি আপডেট করতে পারবেন। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ভিডিওতে সবকিছু জানাবো A to Z, কোনো কিছু বাদ দেবো না। তাই মন দিয়ে দেখবেন ভিডিওটা। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকলের কাছে এই আপডেটগুলো পৌঁছায়। তো দেখুন, যুবশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা বেকার ছেলে মেয়েরা যারা আছে তারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা পেয়ে যায় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই কিন্তু 1 মাসের টাকা 1500 টাকা 2 দিন 3 দিন আগেই, কয়েকদিন আগেই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সেই আপডেটটাও কিন্তু আপনারা জেনেছেন আমাদের মাধ্যমে। আপনারা অনেকেই টাকা অলরেডি পেয়ে গেছেন এবং এখনো কিন্তু বাকি রয়েছে 3 মাসের টাকা। সেই টাকা কবে দেওয়া হবে এটাও আমি এই ভিডিওতে বলে দেবো। তাই মন দিয়ে দেখবেন, কাটবেন না ভিডিওটা। দেখুন, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম কবে থেকে শুরু হবে। এটা একটা ডাউট, একটা নতুন আপডেট বলতে পারেন। এবং সূত্র মারফত যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী এই মাসের জুলাই মাসের আগামী 15 তারিখ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন শুরু হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং আগামী 15 তারিখের আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যানেক্সার 3 ফর্মে যা যা ভরতে হয় আপনারা জানেন। যারা নতুন আছেন তাদের জন্য বলে দিই, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 হচ্ছে প্রতি 6 মাস পর পর দিতে হয়। আপনাকে 6 মাস টাকা দেওয়ার পর সেই টাকা কোথায় খরচ করেছেন তার ডিটেলস কিন্তু অনলাইনে সাবমিশন করতে হয়। অনলাইনের মাধ্যমে লাস্ট ডেট থাকে একটা, সেই ডেট পেরিয়ে গেলে আপনারা অফলাইনেরও একটা সুযোগ কিন্তু পেয়ে যান। এবং সেখানে জানাতে হয় যে আমি এই সেন্টার, এই ইনস্টিটিউট, এই কোম্পানি, এই স্কুল, এই কলেজে এই ধরনের কোর্স, এই পড়াশোনা, এটা খাতে আমি এই টাকাটা খরচ করেছি, সেটা দেখাতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। এবং এরপর আবার 6 মাস আপনি পাবেন নিশ্চিন্তের টাকা। ঠিক আছে, তো আগামী 15 তারিখ থেকে শুরু হতে চলেছে। এইটা হচ্ছে একটা খবর আমি আপনাদের সঙ্গে প্রোভাইড করলাম। এখনো কোথাও এই খবরটা প্রচার হয়নি, আমরাই আমাদের চ্যানেলে ফার্স্ট কিন্তু এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করলাম যে অ্যানেক্সার 3 ফর্ম আগামী 15 তারিখ থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, এবার দ্বিতীয় যে উত্তর আমি দেব সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেশন। দেখুন, অন স্ক্রিন একটা নোটিশ রয়েছে। এই নোটিশে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান এমপ্লয়মেন্ট ব্যাংকের, তাহলে সেখানেও কিন্তু এই নোটিশটা দেখতে পারবেন। বলা হয়েছে যাদের মোবাইল নাম্বার পুরনো ছিল, নতুন নাম্বার হয়েছে, সেই পুরনো নাম্বার নেই, সেহেতু যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কোনো রকম SMS যাদের মোবাইলে আসে না, তারা অতি সত্বর আপনারা অনলাইনে ঘরে বসেই হোক, আপনারা এক্সচেঞ্জ অফিসে গিয়ে হোক, আপনারা কিন্তু মোবাইল নাম্বারটাকে আপডেট করে নেবেন। এবং আপডেট করার পর এই 7/7/2024 এই আগামী 7 তারিখ লাস্ট ডেট অ্যানেক্সার 1 জমা দেওয়ার। ঠিক আছে, আপনারা এই আগামী 7 তারিখের মধ্যে অ্যানেক্সার 1 ফর্মটা অনলাইনে সাবমিশন করবেন। তার আগে মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট করে নেবেন। নতুন মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা আপনি আপডেট করে নেবেন। আপনি অনলাইনে করতে হলে আপনার লগইন করতে হবে, জব সিকার লগইনে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগইন করে তারপর আপনার ডিটেইলসটা চলে আসবে অনলাইনে, প্রোফাইলটা খুলে যাবে। তারপর মোবাইল নাম্বারের সেকশনে গিয়ে সেখানে মোবাইল নাম্বার আপডেটটা আপনি করে নিতে পারবেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটোই কিন্তু অ্যাপ্লাই চলছে এখন। এবং আগামী 8 তারিখের মধ্যে এই দুটো ডকুমেন্টকে সাবমিট করে আপনার কিন্তু এক্সচেঞ্জ অফিসে নিয়ে যেতে হবে, জমা করতে হবে 8 তারিখের মধ্যে। ঠিক আছে, এবং 7 তারিখ লাস্ট ডেট অ্যানেক্সার 1 জমা দেওয়ার। এটা কিন্তু কেউ ভুলে যাবেন না, এটা কিন্তু করতেই হবে, না করলে নতুনরা কিন্তু আর টাকা পাবে না। যদি এটা মিস করেন এই তারিখের মধ্যে, এটা কিন্তু করে নেবেন। এবার আসছি আমরা 3 নম্বর অপশনে, যেটা আমি বলেছিলাম ভিডিও শুরুতেই, যে যাদের বেকার ভাতা বন্ধ হয়ে গেছে, ভাতা পাচ্ছে না, তাদের কি করতে হবে। দেখুন, আপনার যদি ভাতা বন্ধ হয়ে যায়, আপনারা দ্রুত আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনার ইবি নাম্বার এটা, আপনি অমুক জায়গায় স্থায়ী বাসিন্দা, আপনার নাম এটা, আপনার ঠিকানা এটা, আপনি আপনার ভাতার জন্য আপনি যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনার ইবি নাম্বার এটা, সমস্ত কিছু ডিটেইলস দিয়ে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখবেন, যাতে করে পুনরায় আপনার, বিশেষ করে যাতে করে পুনরায় আমার যুবশ্রী বেকার ভাতা চালু করা হয়। ঠিক আছে, অতি সত্বর চালু করে বাধিত করবেন। এইভাবে একটা রিকোয়েস্ট করতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টু দা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার
আপনার জেলার নাম এভাবে দিয়ে আপনারা কিন্তু একটা বাংলা হোক ইংরেজিতে হোক যে ভাষায় আপনি জানেন সেই ভাষাতে আপনি লিখে আপনি আপনার এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করবেন। তার পাশে আপনার ইবি নাম্বারের যে প্রিন্ট আউট কপি রয়েছে সেই কপিটাও কিন্তু আপনি অ্যাটাচ করবেন। তার পাশাপাশি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা রয়েছে, ব্যাংকের পাসবুক সমস্ত কিছু অ্যাটাচ করে আপনারা কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের কাছে আবেদন করে, আবেদন জানিয়ে আবার কিন্তু আপনারা চালু করার জন্য একটা রিকোয়েস্ট করতে পারেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, তো আশা করি আপডেট গুলো অনেকটাই হেল্প করবে আপনাদেরকে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ও যুবশ্রী প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।